প্রায় প্রত্যেকের বাসাতেই এমন তেলচিটে কালো কুচকুচে কড়াই একটা হলেও থাকবে, মাস্ট বি, তাই না? বিভিন্ন ভাজাভুজির কাজ যে কড়াইতে করা হয় সেটা স্বাভাবিক কালো হবে, তেলচিটেও হবে, অনেক বেশি ডাটিও হবে, এটাই স্বাভাবিক। যতই প্রতিদিন পরিষ্কার করা হোক না কেন, দীর্ঘদিন ব্যবহার করতে করতে কালো দাগ বসে যায়, উঠতে চায় না কোনোভাবেই, এবং সেই কড়াইটা ব্যবহার করতেও ভালো লাগে না। আমি এখানে যে কালো কড়াইটা নিয়েছি, এই কড়াইটা অনেক অনেক বছরের পুরনো। তো এই কড়াইটা এরকম ডাটি হয়ে যায়। আমি এটা কিভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি লেবু 2 টুকরো কেটে নিয়েছি। লেবুর রসটা প্রথমেই চিপে দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে। আর এর সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার। যে কোনো ডিটারজেন্ট পাউডারই এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আমি যে কড়াইটা নিয়েছি এটা যেহেতু ছোট, এই জন্য উপকরণগুলোও আমি কমিয়ে দিয়েছি। কড়াই বড় হলে উপকরণগুলো আরও বাড়িয়ে দিবেন। আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটা একটু ফুটিয়ে নিতে হবে। এভাবে 3-4 বার বলক তুলে নিলেই কিন্তু এটা জাল করা হয়ে যাবে। এটা যেহেতু জাল করতেই হবে, জাল হচ্ছে, এই পর্যায়ে কড়াইটা কিন্তু গরমই থাকবে, গরম আছে। এই জন্য ছুরি দিয়ে চারপাশের যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু আটকে থাকে। তেলের কড়াই যেহেতু একদমই আটকে থাকে ময়লাগুলো। আর গরম থাকা অবস্থায় ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিলে সহজেই কিন্তু এই ময়লাগুলো উঠে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। ছুরি দিয়ে এটা খুবই ইজিলি তোলা যায়। আর আপনারা এটা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে করবেন। আর এই মিশ্রণটি আরও একটি পাত্রে ঢেলে নিয়ে পিছনের সাইডটাও আমি ছুরি দিয়ে এভাবে আঁচড়ে নিচ্ছি। কড়াইটা যেহেতু গরম আছে, এই গরম থাকা অবস্থায় এটা করে নিলে 50% ময়লাই কিন্তু উঠে যাবে। আর এটা যে চুলাতে বেশিক্ষণ রাখতে হবে বা জাল করতে হবে মিশ্রণটা, তেমনটা কিন্তু নয়। 3-4 মিনিটের মধ্যেই এই কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, মানে 50%-এর মতো এভাবে ময়লাগুলো তুলে নিতে পারবেন। এবার এটা আমি নামিয়ে নিয়েছি, হালকা একটু গরম আছে। যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর একটু ভীম দিয়ে দিলাম, দিয়ে তারের একটা মাজুনি দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। খুব জোরে ঘষে মেজে যে পরিষ্কার করছি তা কিন্তু নয়, হাতে ব্যালেন্সে রেখে যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই কিন্তু আমি প্রেস করে এটা ঘষে নিচ্ছি। জোরে প্রেস করে যদি মাজা যায় তাহলে পুরো কালোটাই কিন্তু উঠে যাবে। আমি হালকা হাতেই মেজে নিচ্ছি। এত প্রেশার নেওয়ার কোনো কিছু নেই। কালো কড়াই পরিষ্কার করতে গেলে আপনাকে ঘষে মেজেই কিন্তু পরিষ্কার করতে হবে। তো আমি এত ঘষা মাজা করিনি, হালকাভাবে যতটুকু হয়েছে অতটুকুই পরিষ্কার করেছি। একদিনে আসলে পুরো কড়াইটা পরিষ্কার করা সম্ভবও নয়। এই মিশ্রণটা দিয়ে এভাবে সামনের পাটটুকু কিন্তু একদমই সাদা হয়ে যাবে। 2-3 দিনে এটা পরিষ্কার হয়ে যাবে। আমি মিশ্রণটা রেখে দিয়েছি, আরও 1 দিন অথবা 2 দিন করে পুরোটাই পরিষ্কার করে নেব। এটা আপনাদেরকে দেখালাম যাতে আপনারা এভাবে কড়াইটা পরিষ্কার করে নিতে পারেন। একদিনে এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। মিশ্রণটা তৈরি করে যে প্রসেসগুলো দেখালাম এভাবে আপনারা কড়াইটা একদমই পরিষ্কার করে নেবেন। 2-3 দিনে পরিষ্কার করলে একদমই সাদা হয়ে যাবে। ধন্যবাদ।